মানুষের আকল এবং বুদ্ধি, মানুষের বিবেকের নিশ্চয়তা ইসলাম দান করেছে। কোনো ব্যক্তি যদি ব্রেইনের দৃষ্টিকোণ থেকে তার ভিতর যদি কোনো গণ্ডগোল সৃষ্টি হয়, মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে, তখন সেই ব্যক্তি ইজ্জতহারা হয়ে যেতে পারে। ওই ব্যক্তির মাধ্যমে সমাজে যে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এজন্য ইসলাম মানুষের আকল, মানুষের বিবেক, মানুষের বুদ্ধি, মানুষের ব্রেন, মানুষের সেন্স যেন ভারসাম্যপূর্ণ থাকে, সেই ব্যবস্থাপনাও ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমাদের জন্যে যে মদ, শরাব ইত্যাদি এগুলো হচ্ছে শয়তানের নাপাক জিনিস। তোমরা এগুলো যদি আহার করো, এই পথ যদি অবলম্বন করো, তোমরা সেন্সলেস হয়ে পড়বে। তোমাদের ব্রেনের, বিবেকের, আকলের ভারসাম্য তোমরা হারিয়ে ফেলবে। যে কোনো বিশৃঙ্খলা, যে কোনো অনৈতিক কাজে তোমরা লিপ্ত হয়ে যেতে পারো। এই সব কিছু থেকে তোমরা বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তখন তোমরা অবশ্যই সফলতা অর্জন করতে পারবে। এর পরের আয়াতের মধ্যে আল্লাহ পাক আরও স্পষ্ট করেছেন, ইন্নামা ইউরিদু শাইতান আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, যে মদ, শরাব ইত্যাদিগুলো পান করানোর মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে শয়তান চায় একে অপরের জন্য শত্রুতে পরিণত হয়। অজান্তে নিজের সেন্সলেস হয়ে, ভারসাম্যহীন হয়ে একজন আরেকজনকে যখন গালিগালাজ করবে, একজন আরেকজনকে যখন আঘাত করবে, এখান থেকে বিশৃঙ্খলা তৈরি হয়ে যেতে পারে, এখান থেকে বড় ফিতনা সৃষ্টি হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ পাক পরিষ্কার নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জগতের বুকে মানব জাতিকে সকল সৃষ্টির মধ্যে সেরা জাতি হিসেবে নির্বাচন করেছেন। পৃথক পৃথক কিছু বৈশিষ্ট্য দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। এর মধ্যে মানব জাতির অন্যতম বৈশিষ্ট্য হল আল্লাহ পাক মানুষের ভিতরে এক উর্বরতম শক্তি দান করেছেন। যেই উর্বরতম শক্তির মাধ্যমে মানুষ যে কোনো কিছুকে গ্রহণ করতে পারে, যে কোনো কিছুকে মূল্যায়ন করতে পারে, যে কোনো বিষয়ে উন্নতি, অগ্রতিমূলক চিন্তা, চেতনা, ভাবনার মাধ্যমে এগিয়ে যেতে পারে। এটা একমাত্র মানব জাতির বৈশিষ্ট্য। আর এই উর্বরতম একটি বৈশিষ্ট্য এবং শক্তি দেওয়ার মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষ যেন শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তার ভিত্তিক একটি সমাজ এবং একটি জীবন পরিচালনা করে, সেই দিক নির্দেশনাও আল্লাহ পাক মানব জাতিকে দিয়েছেন। এই জন্য দেখা যায় যুগে যুগে যত নবী এবং রসুল আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, সকলেই তাদের মুনাজাত, তাদের প্রার্থনা, তাদের দোয়া, তাদের একনিষ্ঠ আল্লাহর কাছে যখন দরখাস্ত পেশ করেছেন, এই পৃথিবীতে তারা যেই জনপদে অবস্থান করেছেন, সেই জনপদকে কেন্দ্র করে শান্তি এবং শৃঙ্খলার জন্যে আল্লাহর কাছে দরখাস্ত পেশ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজ সন্তানকে সেই মক্কা নগরীর মরুভূমিতে নির্বাসনে পাঠিয়ে দিলেন, যেখানে কোনো পানি ছিল না, কোনো প্রাণীর বসবাস ছিল না, কোনো গাছগাছালি, মানুষের বসবাসের কোনো পরিবেশ যেখানে ছিল না, আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। সেখানে একটি ঘর নির্মাণের পর আল্লাহ বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সেই উক্তিটুকু, সেই বক্তব্যটুকু, সেই মোনাজাতটুকু তুলে ধরেছেন। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, যে আমার খলিল ইব্রাহিম আমার কাছে দরখাস্ত পেশ করে বলেছিলেন, রব্বি জাআল হাযাল বালাদ
আমিনা। হে আমার প্রতিপালক, আপনি এই শহরকে, এই নগরকে, এই জনপদকে শান্তি এবং শৃঙ্খলার একটি নগরীতে পরিণত করুন। ওয়াজিনুবনি ওয়াবানিয়া আন না'বুদাল আসনাম, এবং আমাকে, একই সাথে আমার ভবিষ্যৎ প্রজন্মকে যুগ যুগ ধরে যতজন আসবেন তাদেরকে শিরক থেকে আপনি সম্পূর্ণ মুক্ত রাখুন। এই জন্য নিরাপদ, শান্তি, শৃঙ্খলা এটা মানুষের মাধ্যমেই সম্ভব প্রতিষ্ঠা করা। এই শক্তি, এই যোগ্যতা, এই কোয়ালিটি, এই এবিলিটি একমাত্র মানব জাতির রয়েছে। আর ইব্রাহিম আলাইহিসসালামের এই দোয়ার বদৌলতে মক্কা নগরীকে একটি শান্তি শৃঙ্খলার নগরীতে আল্লাহ পাক পরিবর্তন করে দিয়েছিলেন। সেই দৃশ্যপটের বিষয়ও ওই সূরাতে সামনের দিকে আল্লাহ পাক তুলে ধরেছেন। তবে যখন মানুষ সেই জনপদের বসবাসকারী আল্লাহ প্রদত্ত সেই নেয়ামত, আল্লাহ প্রদত্ত সেই শান্তি শৃঙ্খলার মতো নেয়ামতকে অস্বীকার করেছেন, অকৃতজ্ঞ হয়েছেন, যেই ব্যক্তিত্ব, ব্যক্তি সত্তার আলোকে আল্লাহ পাক শান্তি নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, তার উপর জুলম নির্যাতন শুরু করেছিলেন, তখন আল্লাহ পাক সেই শান্তি শৃঙ্খলা এবং উর্বরতম জমিতে দুর্ভিক্ষ দিয়েছিলেন। আল্লাহ পাক সেই চিত্র তুলে ধরেছেন, বলছেন ওয়াদরাবাল্লাহু মাসালান ক্বরিয়া কানাত আমিনাতাম মুতমাইন্না। আল্লাহ পাক দৃষ্টান্ত দিচ্ছেন সেই জনপদের, যেই জনপদ নিরাপদ ছিল, যেই জনপদের মানুষগুলো শান্তি শৃঙ্খলায় বসবাস করতেন। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, যে ওই নগরীতে, ওই নগরীর আশেপাশে এমন কোনো জমি নেই যেখানে কৃষিবাদ হয়, যেখানে চাষাবাদের কাজ করা যায়, যেখানে ফল ফলাদি ফলানো যায়। কিন্তু দূর দূর থেকে আল্লাহ পাক ওখানকার বসবাসকারী মানুষের জন্যে রিজকের ব্যবস্থা করেছেন, খাদ্যের ব্যবস্থাপনা আল্লাহ পাক গায়বীভাবে করেছেন। আল্লাহ বলছেন ইয়াতিহা রিজকুহা, তাদের রিজিক, তাদের খাদ্য, তাদের সব কিছু আল্লাহ পাক সে পর্যন্ত সরবরাহ করতেন রাগাদান, পর্যাপ্ত পর্যায়ে, মিন কুল্লি মাকান, পৃথিবীর বিভিন্ন স্থান থেকে। রাগাদাম মিন কুল্লি মাকান ফাকাফারাত বিআনওয়ামিল্লাহ, এক পর্যায়ে তারা আল্লাহ পাকের ওই নেয়ামতকে অস্বীকার করছেন। কিভাবে নেয়ামতের অস্বীকার? আল্লাহর রসুলকে আল্লাহ পাক রসুল হিসেবে, শান্তির বার্তাবাহক হিসেবে, শৃঙ্খলার বাণী নিয়ে প্রেরণ করেছেন, সেই রসুলকে তারা অস্বীকার করেছেন, নির্যাতন করেছেন, জুলম করেছেন, অত্যাচার নিপীড়নে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে হিজরত করে মদিনার দিকে হিজরত করে চলে গেছেন, পরস্থানে গমন করেছেন। অতঃপর আল্লাহ পাক তাদেরকে পাকড়াও করেছেন। ফাযাকাহাল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফ, তাদেরকে আল্লাহ পাক ক্ষুধা এবং ভয়ের পোশাক পরিধান করিয়ে শাস্তি দিয়েছেন। মুফাসসিরিনে কিরাম লিখেছেন, কোরআনে কারীমের ভাষা এবং শব্দ এর অন্তর্নিহিত কিছু গূঢ় রহস্য রয়েছে। আল্লাহ পাক বলতে পারতেন ফাযাকাহুমুল্লাহুল জু'a ওয়াল খাউফ, আল্লাহ পাক তাদেরকে ক্ষুধা এবং ভয় আস্বাদন করিয়েছেন। আল্লাহ পাক সেটা বলেননি। আল্লাহ বলছেন তাদেরকে ভয় এবং ক্ষুধার পোশাক আস্বাদন করিয়েছেন। কারণ একজন মানুষ যখন পোশাক পরিধান করে, সেই পোশাকের ডান বাম সামনে পিছনে থাকে না, চতুর্দিকে তাকে পরিবেষ্টন করে নেয়। শরীরের পুরোটা শরীরের চতুর্দিকে কোনো একটি ফাঁক ফোকর থাকে না, ছেদ থাকে না, এমনভাবে পুরোটা শরীরকে ঢেকে নেয় একটি পোশাক। ঠিক তেমনিভাবে তাদেরকে আল্লাহ পাক এমন দুর্ভিক্ষ দিয়েছিলেন, এমন ভয়ভীতি তাদের মধ্যে সঞ্চালন করেছিলেন। একটি পোশাক যেমন একজন মানুষকে পরিপূর্ণভাবে ঢেকে নেয়, ওই ভয়, ভীতি, ক্ষুধা, দুর্ভিক্ষ সব কিছু তাদেরকে ওইভাবে পরিবেষ্টন করে রেখেছিল। পরিশেষে আবু সুফিয়ান রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনাতে চিঠি পাঠালেন যে আমাদের সাথে তোমার শত্রুতা থাকতে পারে, আমাদের সাথে তোমাদের যে
গরমিল থাকতে পারে, আমাদের সাথে তোমাদের অনেকগুলো বিষয়ে যে শিক্ষা দীক্ষা আদর্শগত দিক থেকে আমাদের অমিল থাকতে পারে, কিন্তু এখানকার কিছু বৃদ্ধ, এখানকার শিশু বাচ্চারা আজকে না খেয়ে তারা মৃত্যুবরণ করছে, তুমি তাদের দিকে লক্ষ্য রেখে আল্লাহর কাছে অন্তত আমাদের দুর্ভিক্ষের যেন উঠে নেই প্রার্থনা করো, সাহায্যের হাত সম্প্রসারিত করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে তাদের জন্যে ত্রাণের সেই ব্যবস্থা গ্রহণ করেছিলেন এবং আল্লাহর কাছে দরখাস্ত পেশ করেছিলেন। অতঃপর সেই দুর্ভিক্ষ আল্লাহ পাক তুলে নেয়, সেই মক্কা নগরী আবারও শান্তি শৃঙ্খলার নগরীতে পরিণত হয়েছিল। ইসলাম আল্লাহ পাক যেমনটি এই উর্বরতম শক্তি মানসিকতা মানুষকে দিয়েছেন, সেই উর্বরতম শক্তি এবং মানসিকতার আলোকে মানুষ যেন শান্তির পথ গ্রহণ করে, সেই উদ্দেশ্যে আল্লাহ পাক একটি সুন্দর পদ্ধতি, একটি সুন্দর সিস্টেম, একটি মেথড আল্লাহ পাক নির্বাচন করেছেন, সেটার নামও দিয়েছেন ইসলাম। ইসলাম শব্দের ভিতর রয়েছে চুক্তি, ইসলাম শব্দের ভিতর রয়েছে শান্তি, ইসলাম শব্দের ভিতর রয়েছে অনুগত হওয়া, ইসলাম শব্দের ভিতর রয়েছে মান্য করা, ইসলাম শব্দের ভিতর রয়েছে সম্প্রীতি। এমন একটি শব্দ দিয়ে এমন একটি পদ্ধতি আল্লাহ পাক নির্বাচন করেছেন, নাম দিয়েছেন ইসলাম। আর আরেকটি শব্দ তার সাথে, সেটার নাম দিয়েছেন ঈমান। ঈমান শব্দের ভিতর রয়েছে আমান, ঈমান শব্দের ভিতর রয়েছে আমানত, ঈমান শব্দের ভিতর রয়েছে বিশ্বাস এবং আস্থা। এই যাবতীয় বিষয়গুলো নিয়ে একটি সুন্দর পথ এবং পদ্ধতি পৃথিবীতে মানব জাতির জন্য আল্লাহ পাক নির্বাচন করেছেন। এই জন্যেই ইসলাম মানুষের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করে। এই শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করে এর পিছনে দুটো বিষয় আমরা ভাগ করতে পারি, যে ইসলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে যখন শান্তির নগরীতে পরিণত করেছিলেন, তিনি দুটো পদক্ষেপ গ্রহণ করেছিলেন। প্রথম পদক্ষেপ হচ্ছে স্টেট ওয়াইড, অর্থাৎ নিজের সেই মদিনা নগরীতে কিভাবে মানুষের নিরাপত্তা দেওয়া যায়, মদিনা নগরীকে কিভাবে শান্তি শৃঙ্খলার নগরীতে পরিণত করা যায়। আর দ্বিতীয়ত যে স্টেপটি, যে পদক্ষেপটি গ্রহণ করেছিলেন, সেটা হচ্ছে আন্তর্জাতিকভাবে মদিনার বাহিরে অন্যান্য শহর নগরের সাথে যে সম্পর্ক, ওই সম্পর্কের মাধ্যমে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা করা। মদিনা স্টেটের মধ্যে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ 4টি জিনিসের জামানত গ্রহণ করেছেন। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে মানুষের জান এবং মানুষের প্রাণ। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন যে মিন আজলি যালিকা কাতাবনা আলা বনি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ। যে মানুষ একজন যখন আরেকজনকে কোনো কারণ ছাড়া, কোনো দোষ ছাড়া, অপরাধ ছাড়া একজনকে হত্যা করবে, সে ব্যক্তি যেন পুরাটা মানব জাতিকে হত্যা করল। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আর যে একজন মানুষের জান এবং প্রাণের নিরাপত্তা দিল, সে ব্যক্তি যেন পুরাটা মানব জাতিকে নিরাপদে রাখলেন। অতএব মানুষকে হত্যা, এটাকে হারাম ঘোষণা করেছেন। এমনকি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অপরাধ হিসেবে আল্লাহ পাক নির্ধারণ করেছেন মানুষকে হত্যা করা। এজন্য সূরাতুন নিসার মধ্যে বলছেন, ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা, যে ব্যক্তি কোনো একজন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম, তার প্রতিদান হচ্ছে জাহান্নাম। শুধুমাত্র এইটুকু বলে আল্লাহ পাক শেষ করেননি, খালিদিনা ফিহা, সেই জাহান্নামে চিরদিন থাকবে। এরপরেও শেষ করেননি, ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ পাকের ক্ষোভ এবং রাগ তার উপর সবসময় চলমান থাকবে। ওয়ালানাহু, তার উপর অভিশাপ অভিসম্পাত সবসময় অবতীর্ণ হতেই থাকবে। এরপরেও শেষ করে নাই, আরও বলছেন ওয়া'আদ্দা লাহুম আযাবান আযীমা, এবং তার জন্যে কঠিন শাস্তি আমি নির্ধারণ করে রেখেছি। একটি অপরাধের জন্যে আল্লাহ পাক কতগুলো শাস্তির কথা একটি আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। এজন্য মানুষের প্রাণ এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য মানুষের প্রাণের নিরাপত্তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নিশ্চিত করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রিহাল জান্নাহ। যে ব্যক্তি চুক্তির মাধ্যমে মুসলিম স্টেটে একজন ব্যক্তি বসবাস করবে, সেই ব্যক্তিকে হত্যা করবে, তার উপর আঘাত করবে, সে ব্যক্তি জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। জান্নাতের ঘ্রাণ কত দূর থেকে পাওয়া যায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাতী তুজাত মিন মাসিরাতি 40 আমা। 40 বছর পর্যন্ত একজন ব্যক্তি ওই স্থান থেকে সফর শুরু করলে যেখানে গিয়ে ঠেকবে 40টি বছর পর্যন্ত। আবার এই ইহজাগতিক সময়ের উপর ভিত্তি করে নয়, পরকালীন সময়ের উপর ভিত্তি করে। যে পরকালীন সময়ের ওখানকার যে একদিন পৃথিবীর 50,000 বছরের সমতুল্য। পৃথিবীর 50,000 বছরের সমতুল্য হচ্ছে পরকালীন জগতের একদিন। সেই দৃষ্টিকোণ থেকে যদি হিসাব করা হয়, পৃথিবীর 2.5 ঘন্টা থেকে বেশি পড়ে না। পৃথিবীর পুরাটা হায়াত 100 বছর যদি একজন ব্যক্তি জীবন পায়, তাহলে 2.5 বছর মাত্র, 2.5 ঘন্টা মাত্র সে হায়াত পায়, শুধুমাত্র 2.5 ঘন্টা পরকালীন জগতের সময়ের উপর ভিত্তি করে। আর ওই সময়ের উপর ভিত্তি করে একজন ব্যক্তি যদি 40 বছর পর্যন্ত সফর করতেই থাকে, শেষ সীমানায় গিয়ে যেখানে পৌঁছবে সেখানে পর্যন্ত জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। আর যেই ব্যক্তি মুসলিম স্টেটে চুক্তিবদ্ধ হয়ে বসবাসকারী কোনো অমুসলিমকে হত্যা করবে, আঘাত করবে, আল্লাহ পাক সেই ব্যক্তির জন্য জান্নাতের সেই ঘ্রাণ সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছেন। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে আমর ইবনে হামাক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বলছেন, মান আমানাহু রাজুলান আলা নাফসি ফাকাতালা। কোনো ব্যক্তি, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছে আত্মসমর্পণ করেছেন, অতঃপর আত্মসমর্পণ করার পরেও যদি তাকে হত্যা করা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উতিয়া লাহু লিওয়াআল গাদর ইয়াউমাল কিয়ামা। সেই ব্যক্তিকে গাদ্দার হিসেবে কিয়ামতের দিন তার হাতে একটি পতাকা দেয়া হবে, অর্থাৎ গাদ্দার হিসেবে, সবচেয়ে বড় অপরাধী হিসেবে তাকে চিহ্নিত করা হবে। আরেক হাদিসের মধ্যে বলেছেন যে, মান আমানা লাহু রাজুলান আলা নাফসি ফাকাতালা। কোনো ব্যক্তির কাছে কেউ যদি আত্মসমর্পণ করে, তাকে যদি কেউ হত্যা করে, ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। আল্লাহ বলছেন, তার উপর থেকে আমার জিম্মা, আমার দায়িত্ব উঠে গেছে, অর্থাৎ তাকে আমি আপন গতিতে ছেড়ে দিয়েছি, তার কোনো দায়িত্ব আমি আর গ্রহণ করতে রাজি নই। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি এবং নিরাপত্তার জন্যে সবচেয়ে যে বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন, সেটা হচ্ছে প্রাণের নিশ্চয়তা। একজন ব্যক্তির প্রাণ, জানের নিশ্চয়তা, জানের নিরাপত্তা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত যে বিষয়টি, সেটা হচ্ছে সম্পদের নিরাপত্তা। সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে একবার জুমার আলোচনাতে সম্পদ বিষয়ক আলোচনা করেছিলাম। ইসলামে যেমনটি সম্পদ উপার্জনের পথ দেখিয়েছেন, ইসলামে যেমনটি সম্পদ ব্যয়ের পথ দেখিয়েছেন, ঠিক তেমনিভাবে সম্পদের নিরাপত্তা, সম্পদের যে নিরাপত্তার বিষয় নিয়ে ইসলাম নিশ্চয়তা দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা। কোনো ব্যক্তি যদি কারো সম্পদ অন্যায়ভাবে চুরি করে নিয়ে যায়, সে ব্যক্তির জন্য শাস্তি নিশ্চিত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরতে সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইরশাদ করছেন, মানিকে ততা শিবরাম মিন আরদিন। কোনো ব্যক্তি যদি অপর ব্যক্তির জমি থেকে এক বুশ পরিমাণ দখল করে নেয়, আল্লাহ পাক তাওয়াকাহুল্লাহু ইয়াহু ইয়াউমাল কিয়ামাতি 7 আরদিন। যেই অংশটুকু অপরের জমি থেকে এসে দখল করে নিয়েছেন, আত্মসাৎ করে নিয়েছেন, কিয়ামতের দিন ওইটুকু অংশের নিচ দিক থেকে সপ্তম লেয়ার পর্যন্ত যত জমি থাকবে, ওই সব কিছুকে তার গলার মধ্যে বেড়ি আকারে আল্লাহ পাক পরিধান করিয়ে দেবেন। এভাবে তাকে শাস্তি দিবে। অতএব মানুষের সম্পদের নিরাপত্তা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইরশাদ করেছেন, মান যারাআ ফি আরদি কওমিন বিগাইরি ইযনিহিম। কোনো ব্যক্তি যদি অপরের জমিতে কোনো কিছু চাষাবাদ করে তার অনুমতি ব্যতীত, লাইসা লাহু মিনাজ যারই শাই, সে যে চাষাবাদ করেছেন, সেখানে ফসল ফলিয়েছেন, সেখান থেকে সে কোনো কিছুই পাবে না।
বরং তার জমিতে সে কেন অনুমতিবিহীন হস্তক্ষেপ করেছেন এই জন্যে তার উপর শাস্তি নিরূপণ করা যেতে পারে। এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদের নিরাপত্তা দিয়েছেন। একই সাথে ইজ্জত, সম্মান, এটা খুবই গুরুত্বপূর্ণ। মানুষের ইজ্জত এবং সম্মান এটা শান্তি শৃঙ্খলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও নিশ্চিত করেছেন। বিদায় হজ্জের ভাষণে বলেছেন, আইয়ুহান নাস, হে মানব সকল, যে ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের প্রতিপালক হচ্ছেন এক। লা ফাজলা লি আরাবিয়্যিন আলা আজামিন ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবি ওয়ালা লি আহমার আলা আসওয়াদ ওয়ালা লি আসওয়াদ আলা আহমার ইল্লা বিত্তাকওয়া ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানব সকল, তোমাদের সকলের প্রতিপালক একজন, যে তোমাদের মধ্যে আরব হিসেবে অনারব হিসেবে, তোমাদের মধ্যে যে সাদা রঙের এবং কালো রঙের হিসেবে, বংশী এবং গোত্রীয় হিসেবে তোমাদের মধ্যে পরস্পরের কোনো পার্থক্য আমি রাখিনি। মানুষ হিসেবে সকলেই সমান। তবে আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছেন ওই ব্যক্তি, যে ব্যক্তির অন্তরে আমি রবের ভয়ভীতি সবচেয়ে বেশি অবস্থান করে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম আলাইকুম হারামুন। যে আজকের এই দিন থেকে তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের ইজ্জত এবং সম্মান, কেউ কারো ইজ্জতের উপর কোনোভাবেই কেউ হস্তক্ষেপ করতে পারবে না। এটা সম্পূর্ণরূপে হারাম করা হয়েছে। কেমন? যে কাহরমতি ইয়ৌমি হাদা, আজকের এই দিনটি অর্থাৎ মেনাতে অবস্থানরত সেই দিনের যেমনটি গুরুত্ব ছিল, ওই দিনটি যেমনটি আল্লাহর কাছে মহিমান্বিত, ওই শহরটি যেমনটি আল্লাহর কাছে মহিমান্বিত, ওই মাসটি যেমনটি আল্লাহর কাছে মহিমান্বিত, মানুষের ইজ্জত এবং সম্মানও আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল কাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম একদিন তিনি বাইতুল্লাহর চতুর্দিকে তাওয়াফ করছেন, বাইতুল্লাহকে সম্বোধন করে বলছেন, মারহাবান বিকা মিন বাইত, হে বাইতুল্লাহ, তোমাকে আহলান সাহলান, মা আতিয়াবাক, তোমাকে কতই না সুন্দর করে আল্লাহ পাক সাজিয়েছেন। ওয়ামা আতিয়াবা রিহাক, তোমার কত সুগন্ধি রয়েছে। ওয়ামা আযমাক, তোমাকে কত মহিমান্বিত করেছে। ওয়ামা আযমা হুরমাতাক, তোমার সম্মানকে সমুন্নত করেছে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সেই সত্তার শপথ করে বলছি যার হাতে আমি মুহাম্মদের প্রাণ রয়েছে, ওয়াল্লাহি, অবশ্যই, হুরমাতাল মুমিনি ইনদাল্লাহি আযম হুরমাতাম মিনকা, হে বাইতুল্লাহ, তোমার সম্মান আছে, তোমার সব কিছু আছে, কিন্তু একজন মুমিন, একজন মানুষের ইজ্জত, একজন মানুষের সম্মান আল্লাহর কাছে তোমার চাইতেও বেশি সম্মানিত। অথচ আমরা বাইতুল্লাহর চতুর্দিকে তাওয়াফ করি, লক্ষ লক্ষ টাকা খরচ করে সেখানে সফরে যাই, আর পথে আসতে যেতে আসার পর যত্রতত্র যেখানে সেখানে মানুষকে প্রতিটি মুহূর্তে আঘাত করতে থাকি। একজন কবি এই জন্য বলেছেন, মাই বখুর মাই খরো মসহাব বেসুজু আতিশ আন্দর কাবাজান সাকিনে বুতখানাবাসী মরদুম আজারি মকুন। যে তুমি যে বাইতুল্লাহতে আগুন দাও, তুমি মদ পান করো, তুমি কোরআন কারীম জ্বালিয়ে দাও, এগুলো অপরাধ। কিন্তু এই সমস্ত অপরাধ অন্তত পক্ষে তোমার যদি মন চায় অপরাধ করতে, গুনাহ করতে, এই কাজগুলো তুমি করো, তবে কোনো মানুষকে তুমি কষ্ট দিও না। কারণ এই সমস্ত কাজের চাইতেও কঠিন গুনাহ, কঠিন অপরাধ হচ্ছে কোনো মানুষকে কষ্ট দেওয়া, অর্থাৎ মানুষের ইজ্জত এবং সম্মানের উপর হস্তক্ষেপ করা। এটা সম্পূর্ণরূপে আল্লাহর রাসূল নিষেধ করেছেন। এজন্য স্টেট ওয়াইড যে শান্তি এবং শৃঙ্খলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করেছেন, সেখানে সম্পূর্ণরূপে মানুষের ইজ্জত এবং সম্মানের বিষয়ে নিশ্চয়তা দান করেছেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করছেন, ফতে মক্কার পর যখন বাইতুল্লাহর পাশে রাসূল বসেছেন, ঠিক সেই সময় বাইতুল্লাহকে সম্বোধন করে বলছেন, ইয়া বাইতুল্লাহ, হে বাইতুল্লাহ, তোমার সম্মান আছে, তোমার ইজ্জত আছে, সমগ্র বিশ্বে তোমার প্রতি মানুষ আকর্ষণ তোমার রয়েছে, কিন্তু তোমার চাইতে বেশি গুরুত্বপূর্ণ সম্মান এবং ইজ্জত রয়েছে আল্লাহর কাছে একজন মানুষের। এজন্য
মানুষের ইজ্জত আল্লাহর কাছে অনেক বেশি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেক হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করেছেন, নামাজ পড়েছেন। বাইতুল্লাহর মধ্যে ইবাদত করার পর হাজরে আসওয়াদে চুমু দিয়েছেন, অথবা বাইতুল্লাহকে সম্বোধন করেছেন, হাজরে আসওয়াদকে সম্বোধন করেছেন। এমন সুন্দর, এমন মহিমান্বিত ইবাদতের দুটো জিনিসকে সম্বোধন করে বলছেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি আযামু মিনকা ইনদাল্লাহি হাক্কুল মুসলিম, যে তোমরা দুইজনের চাইতে আল্লাহর কাছে একজন মুসলমানের অধিকার সবচেয়ে বেশি বড়। এমনভাবে মানুষের ইজ্জত এবং সম্মানের নিশ্চয়তা আল্লাহ পাক দিয়েছেন। একই সাথে মানুষের আকল এবং বুদ্ধি, মানুষের বিবেকের নিশ্চয়তা ইসলাম দান করেছে। কোনো ব্যক্তি যদি ব্রেইনের দৃষ্টিকোণ থেকে তার ভিতর যদি কোনো গণ্ডগোল সৃষ্টি হয়, মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে, তখন সেই ব্যক্তি ইজ্জত হারা হয়ে যেতে পারে। ওই ব্যক্তির মাধ্যমে সমাজে যে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এজন্য ইসলাম মানুষের আকল, মানুষের বিবেক, মানুষের বুদ্ধি, মানুষের ব্রেন, মানুষের সেন্স যেন ভারসাম্যপূর্ণ থাকে, সেই ব্যবস্থাপনাও ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমাদের জন্য যে মদ, শরাব ইত্যাদি এগুলো হচ্ছে শয়তানের নাপাক জিনিস। তোমরা এগুলো যদি আহার করো, এই পথ যদি অবলম্বন করো, তোমরা সেন্সলেস হয়ে পড়বে। তোমাদের ব্রেনের, বিবেকের, আকলের ভারসাম্য তোমরা হারিয়ে ফেলবে। যে কোনো বিশৃঙ্খলা, যে কোনো অনৈতিক কাজে তোমরা লিপ্ত হয়ে যেতে পারো। এই সব কিছু থেকে তোমরা বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তখন তোমরা অবশ্যই সফলতা অর্জন করতে পারবে। এর পরের আয়াতের মধ্যে আল্লাহ পাক আরও স্পষ্ট করেছেন, ইন্নামা ইউরিদু শাইতান আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, যে মদ, শরাব ইত্যাদিগুলো পান করানোর মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে শয়তান চায় একে অপরের জন্য শত্রুতে পরিণত হয়। অজান্তে নিজের সেন্সলেস হয়ে, ভারসাম্যহীন হয়ে একজন আরেকজনকে যখন গালিগালাজ করবে, একজন আরেকজনকে যখন আঘাত করবে, এখান থেকে বিশৃঙ্খলা তৈরি হয়ে যেতে পারে, এখান থেকে বড় ফিতনা সৃষ্টি হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ পাক পরিষ্কার নিষেধ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সম্পর্কে বলেছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, সালাসা কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন ক্যাটাগরির মানুষের উপর আল্লাহ পাক জান্নাতকে পরিপূর্ণ হারাম করেছেন। এক নম্বর হচ্ছে মুদমিন খামর, যারা মদ পান করে, শরাব পান করে নেশাগ্রস্ত হয়, এডিক্টেড যারা, আল্লাহ পাক এদের জন্য জান্নাতকে হারাম করেছেন। কারণ এরা আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়ে যায়, যে কোনো ধরনের অপরাধ এদের মাধ্যমে হয়ে যেতে পারে। এই জন্য মদ পান এটা মারাত্মক একটি অপরাধ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে মানুষকে রক্ষা করে মানুষের আকল, মানুষের ব্রেন, মানুষের বুদ্ধি, মানুষের সেন্সকে ভারসাম্যপূর্ণ অবস্থায় রাখার একটা পরিবেশ তৈরি করেছেন। এরপর বলছেন, দ্বিতীয় নম্বর যাদের উপর জান্নাতকে হারাম করেছেন, আকুল ওয়ালিদাইন, যারা মাতা পিতার প্রতি অবাধ্য হয়ে পড়ে। বৃদ্ধ বয়সে যেই মা বাবা ছোট্টবেলায় একটি সন্তানকে হাঁটি হাঁটি পা পা করে গড়ে তুলেছে, সেই সন্তানটি যখন বড় হয় সে মাকে ভুলে যায়, বাবাকে ভুলে যায়। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কাজটি যে করবে সেই ব্যক্তির উপর জান্নাতকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। এই জন্য মুহতারাম সামিঈন, আধুনিক যেই সমস্ত জগৎগুলোকে আমরা অনুসরণ করি, যেখানে আইনের উপর ভিত্তি করে, ল অ্যান্ড অর্ডার্সের উপর ভিত্তি করে মা এবং বাবার অধিকার থেকে সন্তানকে দূরে সরিয়ে নিয়ে যায়, ওই সমস্ত সমাজকে অন্ধ অনুকরণ না করে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদর্শ শিক্ষা দিয়েছেন, সেই পথ অবলম্বন করাই হচ্ছে একমাত্র শান্তি এবং শৃঙ্খলার পথ। তিন নম্বর যার উপর জান্নাতকে হারাম করেছেন, আদ-দায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলি আল খাবাস, ওই সমস্ত মানুষ যারা নিজের পরিবারের সদস্যদের মধ্যে অশ্লীলতা সম্বলিত কাজকর্ম দেখার পরেও নিষেধ করে না। বেপর্দা সন্তান চলছে, বেপর্দা স্ত্রী চলছে, গান বাজনায় নিজের মেয়েরা অংশগ্রহণ করছে, নিজের সন্তানও যাচ্ছে, নিজের মেয়েও সেখানে যাচ্ছে, স্ত্রীও সেখানে যাচ্ছে, অথচ আমি সেটাকে নিয়ন্ত্রণ করছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকেই হচ্ছে অভিভাবক,
তোমার অধীনস্থের জন্যে। সেই তালিকার মধ্যে ধারাবাহিক আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিকা তুলে ধরেছেন কে কার অধীনে রয়েছে, কে কার অভিভাবক। সেই তালিকার মধ্যে স্পষ্ট উল্লেখ করেছেন একজন বাবা নিজের সন্তানদের জন্য অভিভাবক, একজন মা নিজের সন্তানদের জন্য অভিভাবক। একজন বাবা যদি নিজের মেয়েকে, নিজের সন্তানকে, নিজের স্ত্রীকে নিয়ন্ত্রণ না করে, সেই ব্যক্তিকে হাদিসের ভাষায় দাইয়ুস বলা হয়েছে, এবং কিয়ামতের দিন সেই ব্যক্তির জন্য জান্নাতকে আল্লাহ পাক হারাম করেছেন। এই জন্য যে বিবেক বুদ্ধি সব কিছুকে ভারসাম্যপূর্ণ রাখার শিক্ষা ইসলাম দিয়েছেন। এমনকি ইসলাম এটাও করেননি যেই ইসলামকে আল্লাহ পাক নির্বাচন করেছেন জোর করে, কারো প্রতি বল প্রয়োগ করে, শক্তি প্রয়োগ করে কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করুক, এটাও কিন্তু আল্লাহ পাক বলেননি। আল্লাহ পাক রসুলকে বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। হ্যাঁ আমার প্রিয় হাবিব, তুমি মানুষের সামনে উপদেশ দাও, সত্যের কথাটুকু তুমি পৌঁছিয়ে দাও, শান্তি শৃঙ্খলার বাণীটুকু তুমি তাদের সামনে উপস্থাপন করো। কোন পথে চললে শান্তি, কোন পথে চললে অশান্তি, কোন পথে চললে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে তোমার শান্তির একটি বিশাল জান্নাত আল্লাহ পাক রেখেছেন, আর কোন পথ অবলম্বন করলে জাহান্নামের আগুন আল্লাহ পাক প্রস্তুত করে রেখেছেন, দুটো তুমি তুলে ধরো, কিন্তু তাদের উপর তুমি কোনো জোর এবং শক্তি প্রয়োগ করো না। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। সহজ পথ কোনটা, কঠিন পথ, এটা স্পষ্ট হয়ে গেছে। কাত্তাবাইয়ানার রুশদ মিনাল গাই, আপনার উপর ছেড়ে দিয়েছেন, আপনার বিবেকের উপর ছেড়ে দিয়েছেন। এটাই হচ্ছে ইমতিহান, এটাই হচ্ছে পরীক্ষা, এটাই হচ্ছে এক্সাম। আমি কোন পথটি নিজের বিবেক দিয়ে গ্রহণ করছি আর কোন পথটিকে আমি আমার বিবেক দিয়ে পরিত্যাগ করছি, এটা হচ্ছে আমার জন্য ইমতিহান। আল্লাহ পাক এরপর আরও বলছেন কাত্তাবাইয়ানার রুশদ মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা। সব কিছু যখন স্পষ্ট হয়ে গেছে, যারা তাগুতের পথকে অস্বীকার করে, তাগুত বলা হয় আল্লাহর বিধানকে বাদ দিয়ে যারা অন্য বিধান রচনা করতে চায়, আল্লাহ যেই পথের কথা বলেছেন সেই পথকে বাদ দিয়ে অন্য পথ যারা অবলম্বন করতে চায়, তাদেরকে অস্বীকার করে যে ব্যক্তি আল্লাহকে স্বীকার করেছেন, আল্লাহর পথকে স্বীকার করেছেন, সেই ব্যক্তি যেন বড় কিছু, বড় শক্তি তিনি অর্জন করলেন। লান ফিসামা লাহা, যেই রশি, যেই শক্তি কখনো তার থেকে ছিন্ন হবে না। ওয়াল্লাহু সামিউন আলিম, আল্লাহ পাক সব কিছু শুনেন, আল্লাহ পাক সব কিছু জানেন। মুহতারাম সামিঈন, তাগুতের পথ এবং ঈমানের পথ, আল্লাহর পথ এবং কুফরির পথ দুটো স্পষ্ট হয়ে গেছে। আমি কোন পথ অবলম্বন করব, আমি কোন পথ অবলম্বন করব না, দুটো আমার কাছে স্পষ্ট হয়ে গেছে। শিরক দুই ধরনের, একটি হচ্ছে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে শিরক, আমি আল্লাহকে সেজদা করছি, আমি একমাত্র রবকে সেজদা করছি, আর রবকে বাদ দিয়ে সরাসরি কপাল ঠেকাচ্ছি কোনো গাছের সামনে, কোনো মূর্তির সামনে, কোনো সমুদ্রের সামনে, এটা হচ্ছে শিরক, এটা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে শিরক। আরেকটা হচ্ছে কনসেপচুয়াল, যেটা কনসেপ্টের আলোকে শিরক হতে পারে, ফিলোসফির আকারে শিরক হতে পারে। যে আমি এক আল্লাহর জন্য সেজদা করছি, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পর আমি জায়নামাজে যখন দাঁড়িয়েছি এক আল্লাহকে সেজদা করছি, জায়নামাজ থেকে যখন উঠলাম, ব্যবসা বাণিজ্যে যখন গেলাম, সামাজিক বিচারে যখন গেলাম, তখন আল্লাহ যেই বৈশিষ্ট্যের কথা বলেছেন, আল্লাহ যেই বিধানের কথা বলেছেন, যেটার সাথে আল্লাহর সেজদার সাথে অতপ্রতভাবে সম্পর্ক রয়েছে, সেখান থেকে ছিটকে পড়ে অন্য পথকে আমি অবলম্বন করলাম, তাহলে আমি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে, কপাল টেকানোর দৃষ্টিকোণ থেকে হয়তো শিরক আমি করিনি, কিন্তু কনসেপচুয়ালি, ফিলোসফিক্যালি আমি হয়তো শিরকের অন্তর্ভুক্ত হয়ে পড়েছি। আল্লাহ পাক এটাই বলছেন কাত্তাবাইয়ানার রুশদ মিনাল গাই, দুটো স্পষ্ট হয়ে গেছে। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে তাগুতের পথকে অস্বীকার করেছেন, আল্লাহর পথকে অবলম্বন করেছেন। তাগুতের পথ অস্বীকার, আল্লাহর পথ গ্রহণ, দুটো স্পষ্ট বাহ্যিক দৃষ্টিকোণ থেকে, আর একটা কনসেপ্টের দৃষ্টিকোণ থেকে, ফিলোসফির দৃষ্টিকোণ থেকে, আদর্শের দৃষ্টিকোণ থেকে, নীতি নৈতিকতার দৃষ্টিকোণ থেকে, ল অ্যান্ড অর্ডারের দৃষ্টিকোণ থেকে, সার্বিক দৃষ্টিকোণ থেকে একজন ব্যক্তি যদি স্বচ্ছ হয় তিনি হচ্ছে মুমিন। আমার একদিকে থাকলো আমি মুমিন মুসলিম, আরেক দিক থেকে কিন্তু আমি মুশরিক হয়ে যাচ্ছি অজান্তে, নিজের অজান্তে শিরকে আমি লিপ্ত হয়ে যাচ্ছি, নিজেও কিন্তু বুঝতে পারছি না। এজন্য ইসলাম কোনো কিছুকে জোর
জোরপূর্বক কারো উপর কোনো কিছু প্রয়োগ করার কথা বলেনি। আল্লাহ পাক এটাও বলেছেন, ওয়ালাউ শাআ রাব্বুক লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। আল্লাহ পাক যদি জোর করে কোনো ব্যক্তিকে ইসলামের প্রতি নিয়ে আসার বাণী যদি আল্লাহ পাক দিতেন, তাহলে আল্লাহ পাক নিজেও প্রতিটি মানুষকে এমনভাবে কাজ করতে পারতেন, প্রত্যেকটা মানুষ মুমিন হয়ে যেত। ওয়ালাউ শাআ রাব্বুক, আপনার প্রতিপালক যদি চাইতেন, লাআমানা, সকলে অবশ্যই ঈমান নিয়ে আসতেন, কুল্লুহুম মান ফিল আরদি জামিআ, পৃথিবীতে যত মানুষ আসছেন সমস্ত মানুষ ঈমান গ্রহণ করতেন। আফাতুকরিহুন নাস আন ইয়াকুনু মুমিনিন, আপনি কি মানুষকে জোর করবেন তারা যাতে মুমিন হয়ে যায়? যেখানে আমি রব সে কাজটি করিনি, হ্যাঁ আমার প্রিয় হাবিব আপনি কেন সেই কাজটি করবেন? অতএব প্রতিটি মুমিনকে আল্লাহ পাক সেই শিক্ষা দিয়েছেন, আপনি বলে দিবেন, স্পষ্ট করে দিবেন, যার ইচ্ছে সেটা গ্রহণ করবে আর যার ইচ্ছে সেটা বাদ দিবে, কিন্তু জোর করা যাবে না। তবে আমাকে একটি বিবেক আল্লাহ পাক দিয়েছেন, সেই বিবেক দিয়ে আমাকে কাজ করতে হবে। এজন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টেট ওয়াইড শান্তি এবং শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্যে ধর্মীয় স্বাধীনতা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। যে কনসেপচুয়াল যে ফ্রিডম, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য নিশ্চিত করেছেন। একই সাথে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সমতা বিধান করেছেন, মানুষের মধ্যে সমতা বিধান করেছেন, কারো প্রতি কাউকে প্রাধান্য দেয়নি। এমনকি জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে লাইসা মিন্না মান দাআ ইলা আসাবিয়্যাহ, কোনো ব্যক্তি যখন গোত্রীয়, বংশীয়, দলীয়, নিজের আত্মকেন্দ্রিক পার্শিয়ালিটিকে কেন্দ্র করে কোনো ব্যক্তিকে মূল্যায়ন করে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাহু লাইসা মিন্না, সেই ব্যক্তি আমি রসুলের উম্মতের অন্তর্ভুক্ত নয়। আরও বলেছেন লাইসা মিন্না মান কাতালা আলা আসাবিয়্যাহ, কোনো ব্যক্তি আসাবিয়্যতের উপর ভিত্তি করে, যে নিজের স্থানের উপর ভিত্তি করে, এলাকার উপর ভিত্তি করে, আত্মীয়ের উপর ভিত্তি করে, দলের উপর ভিত্তি করে, এই যে দলাদলি, এই যে আত্মকেন্দ্রিকতার উপর ভিত্তি করে যে ব্যক্তি কোনো কিছুকে মূল্যায়ন করবে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা মিন্না, সেই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এমনকি আরও বলেছেন ওয়ালাইসা মিন্না মান মাতা আলা আসাবিয়্যাহ, আসাবিয়তের উপর ভিত্তি করে, বংশীয় এবং গোত্রীয় যে লিঙ্কের উপর ভিত্তি করে যে ব্যক্তি মৃত্যুবরণ করে, সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। দেখুন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা সবচেয়ে বেশি সহায়ক রসুলের জন্য ছিলেন, সবচেয়ে বেশি কাছে রসুলের ছিলেন, রসুলকে সবচেয়ে বেশি সম্মান প্রদর্শন করেছেন। এমনকি রসুল সম্পর্কে 100-র উপর কবিতা লিখেছেন। এক একটি কবিতার শব্দ এবং পংক্তি যদি আমরা স্টাডি করি, রিসার্চ করি, কোনো ব্যক্তি এটা নিরূপণ করা তার পক্ষে কঠিন হয়ে যাবে সে আবু তালেব তিনি কি মুসলিম না অমুসলিম। এমনকি অনেক মুসলিম পর্যন্ত ওইভাবে রসুলের প্রশংসা করতে হয়তো পারবে না, এমনভাবে প্রশংসা করে কবিতা লিখেছেন। আর মৃত্যুর ঠিক আগ মুহূর্তে রসুল ইসলাম বলছেন কুল ইয়া আম্মি, কুল ইয়া আম্মি কালিমাত লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার চাচা একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, আপনি কি আল্লাহর পথে আসবেন না আপনার পূর্বপুরুষের, আপনার আবা আজদাদ, আপনার অতীতের দাদা পরদাদার সেই ধর্মের উপর, আসবিয়তের উপর থাকবেন? আবি তালেব পরিশেষে বলছেন ইন্নি আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আগের সেই মিল্লাতের উপর, আগের সেই ধর্মের উপর, পূর্বপুরুষের আদর্শের উপর আমি রয়ে গেলাম। মুহাম্মদ, তোমাকে আদর করি, তোমাকে সম্মান করি, তোমাকে স্নেহ করি, তোমার প্রতি আমার সব কিছু আছে, কিন্তু আমি তোমার ধর্মকে, তোমার আদর্শকে, তোমার কনসেপ্টকে আমি অ্যাকসেপ্ট করতে পারলাম না, কবুল করতে পারলাম না। আল্লাহ রসুল বলছেন লাইসা মিন্না। রসুল চোখের পানি ফেলেছেন, রসুল কেঁদেছেন, কিন্তু রসুলের সেই পানি, চোখের পানি ফেলেছেন। আল্লাহ পাক আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে আমার প্রিয় হাবিব, তোমার চাচার প্রতি তোমার দরদ আছে, তোমার চাচার প্রতি তোমার ভালোবাসা আছে, সব কিছু আছে, কিন্তু তুমি তাকে হেদায়ত দেওয়ার মালিক তুমি নয়, তার ভাগ্যে হেদায়ত ছিল না। এজন্য আসবিয়তের উপর ভিত্তি করে, বংশের উপর ভিত্তি করে, পার্শিয়ালিটির বিভিন্ন মাত্রা রয়েছে, যে স্থান ভিত্তিক, কাল ভিত্তিক,
পরিবার ভিত্তিক, আত্মীয় ভিত্তিক, বিভিন্ন ভিত্তিকে যারা পার্শিয়ালিটি করবে, আল্লাহ রাসূল বলছেন লাইসা মিন্না, সে ব্যক্তি আমার উম্মতের মধ্যে নয়, বরং প্রতিটি মানুষ হচ্ছে একফা, প্রতিটি মানুষ হচ্ছে সমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনতুম বনু আদম ওয়া আদমু মিন তুরাব, তোমরা হচ্ছে আদম সন্তান, আর আদম আলাইহিস সালাম হচ্ছে মাটির থেকে তৈরি, সকলের মধ্যে সেই মাটি দিয়ে আমি সৃষ্টি করেছি, মানুষ হিসেবে সকলেই সমান। ওয়ালাদান্না রিজালুন ফাখরাহুম বিআকওয়াম, তাদের পূর্বপুরুষকে কেন্দ্র করে কিছু কিছু মানুষ অহংকার, দাম্ভিকতা প্রকাশ করে। ইন্নামা হুম ফাহমুন মিন ফাহমি জাহান্নাম, আল্লাহ রাসূল বলছেন তারা হচ্ছেন জাহান্নামের ইন্ধন। যে সমস্ত মানুষকে জাহান্নামের আগুন যে সমস্ত মানুষকে দিয়ে জ্বালানো হবে, তারা হচ্ছেন সেই জাহান্নামের এক একটি ইন্ধনের মতো কাজ করবে। এই জন্য মুহতারাম সামিঈন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টেট ওয়াইড যে নিজের রাষ্ট্রভিত্তিক অর্থাৎ নিজের জনপদ ভিত্তিক যে শান্তি এবং শৃঙ্খলা নিশ্চিত করার জন্যে মানুষের মধ্যে সমতা বিধান করেছিলেন, মানুষে মানুষে কোনো পার্থক্য করেননি। এরপর আন্তর্জাতিক অঙ্গনে এই বিষয়টি যদি আমি টাচ করি, অনেক লম্বা বিষয়, সংক্ষিপ্ত আকারে এটুকুই বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র বিশ্বের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করেছেন, কারোর সাথে চুক্তির মাধ্যমে, আদর্শের মাধ্যমে, আখলাকের মাধ্যমে, চরিত্রের মাধ্যমে, সর্বক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান, মাল, ইজ্জত, সম্মান সব কিছুর নিরাপত্তার প্রতি সবসময় দৃষ্টি রেখেছেন। এর উপর ভিত্তি করে সমগ্র বিশ্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। আমরা যদি ইতিহাস ঘেঁটে দেখি, ফ্রান্সের যে ডেমোক্রেটিক রেভলিউশন, যে গণতান্ত্রিক অভ্যুত্থান হয়েছিল, সেখানে প্রায় যে ২৪ লক্ষ মানুষ সেখানে প্রাণহানি ঘটেছিল। আমরা যদি দেখি রাশিয়াতে কমিউনিজম রেভলিউশন হয়েছিল, সেখানে প্রায় কোটি মানুষের প্রাণঘাত হয়েছিল। আমরা যদি দেখি যে প্রথম বিশ্বযুদ্ধে প্রায় ৭৩ লক্ষ মানুষ সেখানে নিহত হয়েছিল। আমরা যদি দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১,৬০,০০,০০০ মানুষ সেখানে নিহত হয়েছিল। আমরা যদি দেখি ১৮৫৭ সময় যে স্বাধীনতা আন্দোলনে সেখানে কোটি মানুষ নিহত হয়েছিল। আমরা যদি দেখি ১৯৫৫ সালে সেখানেও কিন্তু লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছিল। আমরা যদি দেখি যে গালফ ওয়ারের মধ্যে সেখানেও কিন্তু লাখো মানুষ নিহত হয়েছিল। আমরা যদি দেখি আফগান এবং রাশিয়ার যে যুদ্ধ হয়েছিল, সেখানেও প্রায় ১০ লক্ষের উপর মানুষ নিহত হয়েছিল। আমরা যদি দেখি ইরানের যুদ্ধের সময়, সেখানে ৪ লক্ষের কম মানুষ কিন্তু নিহত হয়নি। ইতিহাসের পরিক্রমায় দেখা যায় কোটি কোটি মানুষের প্রাণ গেছে। আল্লাহ পাকের বাগান থেকে এক একটি ফুলকে আমরা ছিঁড়ে ফেলেছি, হত্যা করেছি। কিসের জন্যে? একমাত্র ওয়ান ডেস্টিনেশন, ওয়ান গোল এন্ড এইম, দ্যাট ইজ এস্টাবলিশমেন্ট অফ পিস। সেটা হচ্ছে সমগ্র বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রাষ্ট্রে, আন্তর্জাতিক অঙ্গনে, নিজের হায়াতের মধ্যে দেখা যায় ১৯ থেকে ২১টি যুদ্ধ তিনি পরিচালনা করেছিলেন। যে ১৯ থেকে ২১টি বা কেউ কেউ বলেছেন ২৬টি যুদ্ধ পরিচালনা করেছিলেন। এতগুলো যুদ্ধের মধ্যে পক্ষে বিপক্ষের, ইসলামের পক্ষে এবং ইসলামের বিপক্ষের সব মিলে সর্বোচ্চ ১,০০০ ব্যক্তি নিহত হয়েছিল, মাত্র লাখের দ্বার পর্যন্ত যায়নি। আর এই ১ লক্ষ মানুষ ১৯ থেকে ২৬টি যুদ্ধে পক্ষে বিপক্ষে উভয় পক্ষের মানুষ হিসেবে ১,০০০-এর মতো মানুষ মাত্র প্রাণ হারা হয়েছিল। আর এর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বে একটি শান্তির বাণী তিনি প্রতিষ্ঠা করেছেন। শান্তি প্রতিষ্ঠা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। এই জন্য আজকের আধুনিক বিশ্বে, আজকের এই প্রযুক্তির বিশ্বে শ্রদ্ধেয় মুসলিম হযরত, আমাদের পাশ দিয়ে মসজিদের একটি সহযোগিতা বক্স, একটি দান বক্স যাচ্ছে। মসজিদ আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে পরিচালিত হয় এবং এই মসজিদ সামনে নতুন নতুন অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে আপনাদের সেবাকে কেন্দ্র করে। অতএব মসজিদের সহযোগিতা বক্সে আমরা উন্মুক্তভাবে দান করতে চেষ্টা করব। মসজিদের ফান্ডকে আমরা আন্তরিকভাবে সমৃদ্ধি করব ইনশাআল্লাহ। যে বিষয়টি বলছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প সংখ্যক মানুষের প্রাণঘাতীর মাধ্যমে সমগ্র বিশ্বে তিনি শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। এর মাধ্যমে একটি মেসেজ আমরা পেতে পারি। রাসূল বলছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, যে যুগ যুগ ধরে যত মানুষ আসবে,
সবচেয়ে উত্তম যুগ হচ্ছে যারা আমার সাথে রয়েছে, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের যুগ। এরপর বলছেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তাবিঈদের যুগ। এরপর বলছেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তাবিঈনদের যুগ। এই তিনটি যুগের ইতিহাস, তিনটি যুগের মানুষের আদর্শকে যদি আমরা গ্রহণ করি, স্টাডি করি, পলিসি হিসেবে ধারণ করি, তাহলে সমগ্র বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা এটা সম্ভব। আর যদি এই পথকে আমরা অবলম্বন না করে আমাদের মন গড়ক বিভিন্ন পথ পন্থা পদ্ধতি সিস্টেমকে যদি আমরা অবলম্বন করি, তাহলে শান্তির জন্য হাজারো প্রাণ যাবে, শান্তির জন্য লাখো প্রাণ যাবে। সত্যিকারে যে শান্তির কথা আমরা ভাবছি, আল্লাহ পাক যে শান্তি এবং নিরাপত্তা আমাদের জন্য দিয়েছেন, সেটা অর্জন করা আমাদের পক্ষে কশিনকালেও সম্ভব নয়। এই জন্যই আল্লাহ পাক বলছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীতে একমাত্র অবলম্বনের পথ হচ্ছে একটি, সেটা হচ্ছে ইসলাম। আর ইসলামকে যদি আমরা গ্রহণ করি, আল্লাহ পাক বলছেন আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলাম যখন গ্রহণ করবে পরিপূর্ণ ইসলাম গ্রহণ করবে। যে কিছুটার উপর ঈমান, ইউমিনু বিবাদি ওয়া ইয়াকফুরু বিবাদ, কিছুকে আমি স্বীকার করলাম, কিছুকে আমি অস্বীকার করলাম, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের চাল, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের স্বভাব। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরাতুল ফাতিহা প্রতি ওয়াক্তের প্রতি রাকাতের মধ্যে সূরাতুল ফাতিহা পড়ি। সূরাতুল ফাতিহার শেষের এই অংশটুকুর মধ্যে আল্লাহ পাক দুটো জাতির দিকে ইঙ্গিত দিয়েছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদি সম্প্রদায় আর খ্রিস্টান সম্প্রদায়। এদের প্রতি আল্লাহ পাকের এত ক্ষোভ কেন? তারা কিছুর প্রতি ঈমান এনেছেন আর কিছুকে তারা ছেড়ে দিয়েছেন, কিছুকে গ্রহণ করেছেন, কিছুকে বাদ দিয়েছেন। আমিও যদি পরিপূর্ণ মুমিন দাবি করি, কিছুকে গ্রহণ করলাম, কিছুকে ছেড়ে দিলাম। ঘরের ভিতর জায়নামাজে ইসলাম, যখন দোকানে গেলাম ইসলাম নেই। হ্যাঁ, আমি যখন যে অজু করছি তখন ইসলাম, আর যখন আমি খাদ্য ইত্যাদি কামাই করতে যাচ্ছি সেখানে ইসলাম নেই। তাহলে ইউমিনু বিবাদ ওয়া ইয়াকফুরু বিবাদ, ওই তালিকার মধ্যে আমি অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি। এজন্য উদখুলু ফিস-সিলমি কাফা। তবে এই পথটি একেবারে সহজ নয়। আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের নানামুখী স্টেপস রয়েছে। ওই সমস্ত স্টেপসগুলো সম্পর্কে সচেতন যদি আমরা হতে না পারি, বিভ্রান্তিতে পড়ে যেতে পারি। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহ পাক স্পষ্ট বলেছেন তিনি তোমাদের প্রকাশ্যে শত্রু। আর যেহেতু প্রকাশ্যে শত্রু, সে যে কোনো পথ আমাদেরকে বিভ্রান্তিতে ফেলার জন্য অবলম্বন করতে পারে। তবে আমাকে সচেতন হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন ইত্তাকি ফারাসাতাল মুমিন, মানুষের মধ্যে ঈমানের একটি অন্তর্দৃষ্টি রয়েছে, অন্তর্দৃষ্টি অত্যন্ত বিচক্ষণতা রয়েছে। এই বিচক্ষণতা তখনই অর্জন করতে পারে মানুষের পেটে যখন হালাল খাদ্য যায়। একজন ব্যক্তির পেটে যদি হালাল খাদ্য থাকে তখন তার বিচক্ষণতা থাকে। আর যদি হালাল খাদ্য থেকে দূরে সরে যায়, হারাম উপার্জন, হারাম ইনকাম, হারাম খাদ্য যখন কোনো ব্যক্তির পেটে ঢুকে, সে ব্যক্তির অন্তর্দৃষ্টি বিলুপ্ত হয়ে যায়। সত্য মিথ্যা, হক বাতিল, ন্যায় অন্যায়, শান্তি অশান্তি সব কিছুকে পার্থক্য করা, নিরূপণ করা মানুষের পক্ষে কঠিন হয়ে পড়ে। এই জন্য মুহতারাম সামিঈন, আসুন আজকের জুমার খুতবা থেকে যে শিক্ষাটুকু, যে আদর্শটুকু, যে সবকটুকু, যে লেসনটুকু, যে মেসেজটুকু আমরা সামারাইজ আকারে পেতে পারি, সেটা হচ্ছে ইসলাম হচ্ছে একমাত্র শান্তি, নিরাপত্তা, শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার্সের পথ। এর বাহিরে যদি অন্য পথকে আমরা অবলম্বন করতে যাই, হাজারো প্রাণ যাবে, হাজারো দিন যাবে, হাজারো প্রোগ্রাম হবে, হাজারো বৈঠক হবে, হাজারো আন্দোলন হবে, ইনকিলাব হবে, মুভমেন্ট হবে, রেভলিউশন হবে, চলবে, কিন্তু কখনো শান্তি এবং শৃঙ্খলা পাওয়া এটা কঠিন হয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামকে বুঝা, ইসলামের শিক্ষাগুলোকে বুঝা, ইসলামের এক একটি স্কুলস অ্যান্ড লেসনগুলোকে বুঝা এবং স্টাডি করা, এবং সেই অনুপাতে আমাদের জীবন গঠন করার তৌফিক নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।